বুধবার গভীর রাতে আমরণ অনশনে অজ্ঞান এক শিক্ষার্থী। চাকরি ও কলেজের দাবিতে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ ব্যানারে শুরু হয় এ কর্মসূচি। বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি দ্রুত বাস্তবায়ন এবং সব সরকারি হাসপাতালে প্রথম শ্রেণী পদে নিয়োগের দাবি জানায় আমরণ অনশনকারীরা। ওনারা আমাদেরকে আজকেও আশ্বাস দিয়েছেন যে আজকে সরাসরি স্বাস্থ্য উপদেষ্টা আসবেন, ওনার মিটিং আছে, মিটিং শেষ করে উনি আসবেন, এসে উনি আমাদের সাথে একটা ডিসিশনে যাবেন। কিন্তু আমরা এখন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টার মুখ দেখলাম না। তো এখন আমরা তাই চাচ্ছি আমরণ অনশনে যেতে, এবং আমরা আসি বিকাল থেকে আমরণ অনশনে। উনি না আসা পর্যন্ত, উনি আমাদের সাথে কোনো ডিসিশনে না বসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, তার ডিসিশন নিয়েছি। এবং আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের অনেকের অবস্থা কিন্তু খারাপ। তো এই দায়ভার আমি মনে করি সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টার, সম্পূর্ণ এই স্বাস্থ্য খাতের যারা দায়িত্বরত আছেন তারা যেন এটাতে দৃষ্টি আকর্ষণ করেন, যেন আমাদের সেফটির ব্যবস্থা করেন এবং আমাদের দাবিগুলা তারা মেনে নেন। 1980 সালের পর থেকে নিয়োগ নাই। আপনি সাধারণভাবে চিন্তা করবেন, কলেজ, বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি, একজন শিক্ষার্থীর অধিকার অবশ্যই প্রপারভাবে আদায় করতে গেলে তার সুন্দর প্রতিষ্ঠানের দরকার আছে। এমবিবিএস বলেন, বিডিএস বলেন, নার্সিং বলেন, সবারই স্বতন্ত্র কলেজ আছে। শুধু কলেজ নাই, একটা হতভাগা জাতি, সেটা ফিজিওথেরাপির। এই কলেজের জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। যেই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল 2009 সালের 10ই জুন। সেই কলেজ বঙ্গবন্ধু হেলথপ্লেক্স নামে তারা বরাদ্দ করে নিয়েছে, আমাদেরকে এই কলেজ তারা দেয় নাই। এখন তারা বলতেছে তোমরা এই মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়ে যাও, তারা আমাদের সাথে তাল ভাঙা করতেছে। তারপর আমাদের যে দ্বিতীয় দাবি ছিল সেটা প্রাইমারি থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত প্রথম শ্রেণীতে নিয়োগ। কেন প্রথম শ্রেণীতে নিয়োগ? আপনি যদি WHO দেখেন, তাহলে এমবিবিএস বলেন, বিডিএস বলেন, ফিজিওথেরাপিস্ট ফার্স্ট ক্যাটাগরি প্রফেশন। এবং তারা এটাও বলতেছে ফিজিওথেরাপিস্ট WHO এর ISCO 2264 কোড অনুযায়ী ফিজিওথেরাপি একটি স্বাধীন এবং স্বতন্ত্র পেশা। সেই পেশা অনুযায়ী আমরা কখনো কারো অ্যালাইন্ড হব না। তারা বলতেছে আমাদেরকে তারা PMR ফিজিক্যাল মেডিসিনের আন্ডারে কাজ করতে। আমরা কেন তাদের আন্ডারে কাজ করবো? আমরা স্বাধীন পেশাজীবী, আমাদের স্বাধীন অধিকার রয়েছে স্বাধীনভাবে প্র্যাকটিস করার। আমরা এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি যে আমরা চাই সেবা প্রদান করতে, কিন্তু সেবা প্রদান করার কোনো রকম সুযোগ আমাদের করে দেওয়া হচ্ছে না। এটা কি এই দেশের ব্যর্থতা না? এটা কি সরকারের ব্যর্থতা না? শিক্ষার্থীরা আরও জানান, স্বাস্থ্য উপদেষ্টা কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চলবে এ কর্মসূচি। আমাদেরকে সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা চাই আমাদের প্রাইমারি লেভেলে, টার্সিয়ারি লেভেলে প্রতিটি সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দেওয়া হোক, এবং আমাদের যে কলেজটি বাস্তবায়ন ছিল 2009 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেটি যেন আমাদের ফিরিয়ে দেয় এবং আমাদের কলেজের কাজ অতি দ্রুত সত্তর তারা করে দেয়। এই মুহূর্তে পদক্ষেপ হবে আমাদের দুইটা। প্রথমটা যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সরকারি গ্রেডের প্রথম শ্রেণী চাকরির জন্য উনি ব্যবস্থা করে দিয়ে যাবেন। আমার বাবা যদি আজকে অসুস্থ হয়ে যায়, আমি তাকে টাকা খরচ করে একটা প্রাইভেট জায়গায় আমি তাকে চিকিৎসা নেওয়াতে পারবো না, ফিজিওথেরাপি দিতে পারবো না। আমার অবশ্যই সরকারি হসপিটালে যেতে হবে, কিন্তু সেখানে কোনো ফিজিওথেরাপিস্ট নাই, আমি চিকিৎসা পাচ্ছি না। তো যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে এসে আমাদেরকে বলতেছেন, পজিটিভ বার্তা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি। দাবি পূরণে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা আন্দোলনকারীদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত ভাই।